আলহামদুলিল্লাহ। সেই জন্য আমরা নারী হই বা পুরুষ হই, আমরা চাইব যে আমাদের কুরবানির পাশে যে দাঁড়াতে জবাই করার সময় বুঝছেন ওই টাইমটা মহিলা হলে তার মোটামুটিতে যাবে, আর পুরুষরা তার মোটামুটি দিয়ে রাখছে না। আমরা কুরবানির জমির পশুর পাশে দাঁড়াবো, ওই রক্ত ফলার আগে আমাদের গুণা মাফ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। এই একটা আমরা করতে পারি সমস্যা। আর একটা হলো এই কুরবানির গোষ্ঠ সম্পর্কে আমার ছেলে ছোট কথা বলেছে, কুরবানির গোষ্ঠ আমাদের দেশে ভালো সিস্টেমে চলে। এই সিস্টেমটা খুব পছন্দনীয়। শরীর আসলাম তার মানে 3 ভাগ করে, তাই না? 3টা ভাগ করে, 1 ভাগ আত্মীয় স্বজন, 1 ভাগ গরিবদের, 1 ভাগ নিজেদের। এই বন্টনটাই সহি, এটা সুন্দর। এই কষ্টটাকে কেউ মাহরুম হয় না। কাজে আমরা এই ব্যবস্থাটা সুন্দরভাবে করবো যে আত্মীয় স্বজনরা পাবে, প্রতিবেশীরাও পাবে, গরিবরাও পাবে, তাই না? আমরাও নিজেরাও পরিতৃপ্ত হতে পারবো। এই পদ্ধতি আমাদের দেশে যে পদ্ধতিটা আছে এটা খুব বেস্ট পদ্ধতি। অন্যান্য দেশে আর বিভিন্ন কাজ আছে, তাদের সেই কাজ না হলে তাদের হয় না। যেমন তারা গরিবগুলো খামারে এক জায়গায় নিয়ে যায়, ওইখানে তারা পার্সেন্টেজ হিসাবে রেখে দেয়, পরে সরকারি ভাবে বন্টন করে। তা আমাদের আমরা এই সামাজিকভাবে যেটা করছি দেখ এটা খুব ভালো। আমরা এই পদ্ধতি জারি রাখবো, এটা সুন্দর পদ্ধতি। আর কিছু সম্মানিত ইমাম সাহেব, সম্মানিত মুসল্লি ভাইরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাইরা, আমরা আমাদের কমিটির সিদ্ধান্ত মোতাবেক 8:30টায় আমরা নামাজ পড়তে চাই। এ ব্যাপারে আপনাদের সহযোগিতা আমরা কামনা করি। তো যারা এখনো বাইরে আছেন, মাঝখানে কাতারটা ফাঁকা, এই মাঝখানে ফাঁকা, আবার কেউ কেউ পিছনে বসেছেন, এটা একেবারে দেখা। আমরা কেউ জায়গা ফাঁকা রাখবো না। আমরা 25-এ কাতার আদায় করা শুরু করব। 25 বা 1 মিনিট আগে আমরা 30-এ কাতার আদায় শেষ হবে, 30-এ নামাজ শুরু হবে। এই জন্য আমরা আপনাদেরকে একটু কষ্ট দিতে চাই যে আপনারা একটু কাতারটা সোজা করে পিছনের থেকে জায়গা করে লোক নিয়ে আমরা একটু কাতারে বসে যাই। কাতারে বসে গেলে সবাই যদি আমরা কাতারটা সুন্দর করে বসতে পারি, কালেকশনটা ভালো হবে। কালেকশন যিনি করবেন ওনারও সহযোগিতা হবে। এই জন্য আমরা আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করি, আপনারা সকলে একটু দাঁড়িয়ে কাতারটা